যদি আপনি আসলেই পর্দায় আসতে চান, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউরসেলফ, আপনি আসলে কার সন্তুষ্টি চান? আপনি কি মানুষকে খুশি করতে চান না আল্লাহকে খুশি করতে চান? ওর মানুষ তোমাকে ভালো কাজ করতে ডিমোটিভেট করছে, তার সঙ্গে তোমরা জবরদস্তি করতে যেও না। তোমার মা তোমাকে বাধা দিচ্ছে, চিল্লাতে যেও না, বাজে ব্যবহার করতে যেও না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো ব্যবহার দিয়ে প্রতিহত করো। মাকে বোঝাও যে মা, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, কিন্তু এটা আল্লাহর বিধান, আমি মানতে বাধ্য, আমাকে করতে হবে। আপনি বোঝানো ট্রাই করেন। একবারে বুঝবে না, সেকেন্ড টাইম বুঝবে, সেকেন্ড টাইম বুঝবে না, থার্ড টাইম বুঝবে, এক সপ্তাহে বুঝবে না, এক মাস পরে বুঝবে। এরকম অনেক মা আছে না যে শুরুর দিকে সাপোর্ট করে না বাট পরে গিয়ে সাপোর্ট করে। এরকম অনেক বাবা আছে না যে শুরুর দিকে সাপোর্ট করে না বাট সন্তান যখন ভালো করে তখন গিয়ে সাপোর্ট করে। এরকম বাবা আছে না নাই? যদি আপনি পর্দা স্টার্ট করতে চান, ধীরে ধীরে স্টার্ট করেন। ইটস জাস্ট লাইক যে আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার আপনার নিজের ছবি দেওয়া আছে, অনেক ছবি আপনার ফেসবুকে আপলোড দেওয়া আছে, আপনার টিকটকে আপনার অনেক ভিডিও, অনেক ছবি আপলোড দেওয়া আছে। এখন আপনি যেটা করবেন, বেসিক স্টেপে আপনি অন্তত পক্ষে প্রোফাইল পিকচারটা ডিলিট দিবেন, তারপরের দিন গিয়ে আরো 5টা ছবি ডিলিট দিবেন, তারপরের দিন গিয়ে আরো 10টা ভিডিও ডিলিট দিবেন। আস্তে আস্তে গ্রাজুয়ালি স্টার্ট করবেন। আচ্ছা, পর্দা যখন করবেন শুরুতে আপনাকে চাপ নিতে হবে তা না, অন্তত পক্ষে বোরকাটা পরেন, হিজাবটা পরেন। আচ্ছা, মুখ খোলা রাখবেন, রাখেন, এক মাস এমনি চলেন, পরে গিয়ে মুখটাও ঢাকেন, আস্তে আস্তে হাতটা ঢাকেন, আস্তে আস্তে পায়ের মোজা পরেন, তারপরে গিয়ে চোখ ঢাকারও ট্রাই করবেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা এক ধাপে পরিবর্তন হতে চাই, দিন শেষে এক মাস পরে যেই আগের মতো ছিলাম আগের মতো হয়ে যাই। এটা ঠিক না। আপনি গ্রাজুয়ালি আসেন বাট এস্টাবলিশড হয়ে যান। আপনি আস্তে আস্তে আসেন বাট এখানে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, আপনার জীবন থাকতে আপনি কখনো বেপর্দায় চলবেন না। এটা ইসলাম, এটাই ইসলাম শিখিয়েছে। আপনি এটা মানুষ, আপনি চাইলেও 20 বছরের জীবনটাকে ছেড়ে এসে একদিনেই পরিবর্তন করতে পারবেন না। এটা আপনার জীবনটা একদিনে নষ্ট হয় নাই, আপনি একদিনে বেপর্দা হন নাই, আপনার সময় লেগেছে বেপর্দা হতে। পরিবেশ দেখে, বাপ মাকে দেখে, কালচার দেখে, ফ্রেন্ড দেখে, কলেজে গিয়ে আস্তে আস্তে আপনি পর্দার প্রতি গুরুত্ব হারিয়েছেন। তো পর্দার প্রতি গুরুত্ব আনতে হলে, পর্দাশীল হতে হলে আপনাকে ফ্রম দ্য বিগিনিং স্টার্ট করতে হবে। আপনি এক চান্সে সব ডিলিট দিয়ে দিবেন, আল্লাহর ওলি একদিনে হয়ে যাবেন, এটা ইসলাম শেখায় নাই। আপনি গ্রাজুয়ালি কাম ব্যাক করেন, আস্তে আস্তে ফিরে আসেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজে আপনাকে সাহায্য করবে একজন। তিনি কে? আপনার যেই ফ্রেন্ড সার্কেলের এনভায়রনমেন্টে থাকলে আপনার পর্দার প্রতি অনীহা আসে, তারা আপনাকে ডিমোটিভেট করে, এমন সার্কেলটা আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন আপনার 3টা বান্ধবী আছে, 3টা বান্ধবী বেপর্দা, ওরা যে জাস্ট নিজেরাই বেপর্দা তা নয়, বরং আপনি পর্দা করলে আপনাকে টিটকারি করে, আপনাকে ডিমোটিভেট করে, আপনাকে হুজুরনি বলে টিটকারি করে, আপনাকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করতে চায়। এমন এনভায়রনমেন্ট স্যাক্রিফাইস করতে হবে। আমি জানি তারা আপনার বেস্ট ফ্রেন্ড, কিন্তু যেই ফ্রেন্ড আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় সে আপনার বন্ধু হতে পারে না, এবং যেই বন্ধু আপনাকে আল্লাহর দিকে ডাকে সেই আপনার আসল বন্ধু। অতএব যেই বান্ধবীরা আপনাকে দেখলে বেপর্দা করতে মোটিভেট করে, বেপর্দা হতে মোটিভেট করে, এমন বান্ধবী, এমন সার্কেল, এমন সোসাইটি, as much as you can, you have to try your best to avoid all this environment. যদি এই এনভায়রনমেন্ট আপনার থাকে, যত দ্রুত পারেন এখান থেকে বের হয়ে আসার আপ্রাণ চেষ্টা করতে হবে। কারণ বন্ধু যেমন হয় মানুষ কিন্তু তেমনই হয়। আপনার বন্ধুরা যদি সব বেপর্দা হয়, আপনি একটা সময়কে আবার বেপর্দা হয়ে যেতে পারেন। বরং আপনি যদি পরিবর্তন হয়ে আস্তে আস্তে দূরে হটে যান, নিজেকে আগে এর উপরে প্রতিষ্ঠিত করেন, এরপরে আস্তে আস্তে বান্ধবী থেকে কনভিন্স করেন, হতে পারে আপনার দেখা দেখি আপনার অনেক বান্ধবী আপনার মতো বেপর্দা থেকে পর্দাশীলও হতে পারে। ঠিক কিনা বলেন? নারী যদি পর্দা স্টার্ট করতে চায় এবং তার পরিবার তাকে সাপোর্ট না করে, এবং সে পর্দা স্টার্ট করতে চায় বাট এনভায়রনমেন্টটা তার পক্ষে দাঁড়াচ্ছে না, সে এমন এক পরিবেশে আছে সে চাইলেও পর্দা করতে পারছে না, তো সেই মেয়েটা ওই সিচুয়েশন থেকে বের হয়ে পর্দাটা স্টার্ট করতে পারে কেমন করে? অন্তত কমপ্লিটলি না হোক, বেসিক লেভেলেও যেন স্টার্ট করতে পারে। এইটা করার জন্য ইসলাম কি শিখিয়েছে সেখান থেকে আমরা কিছু সাজেশন আজকে শেয়ার করতে চাই। বলেন ইনশাআল্লাহ। And I think this lecture is very important for all the women, and everybody should listen this lecture from beginning to the last. যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে পারে কেউ, এটা বড় একটা সলিউশন আপনার লাইফে নিয়ে আসবে, এবং আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার অ্যাকশনটা কি হওয়া দরকার। ফার্স্ট অফ অল আমি বলতে চাই, যদি আপনি পর্দা শুরু করতে চান, যদি আপনি আসলেই পর্দায় আসতে চান, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউরসেলফ, হুজ প্লেজার ডু ইউ ওয়ান্ট?
আপনি আসলে কার সন্তুষ্টি চান? আপনি কি মানুষকে খুশি করতে চান না আল্লাহকে খুশি করতে চান? যদি আপনার নিয়ত হয় আল্লাহকে খুশি করা, দেখবেন সমস্ত বাধা আপনার কাছে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু আহাক্কু আইয়ুরদুহ, আল্লাহই হচ্ছেন সেই জাত, সেই সত্তা যাকে সন্তুষ্ট করা একজন বান্দার সবচাইতে অত্যাবশ্যকীয় কাজ। তাকে সন্তুষ্টি করা এটা সে ডিজার্ভ করে। আল্লাহই হচ্ছেন সেই সন্তুষ্টির মালিক। দুনিয়ার মানুষকে খুশি করে লাভ নাই। আর দুনিয়ার মানুষ তো এত বেঈমান যে মানুষটার জন্য আপনি আজীবন করবেন, আজীবন স্যাক্রিফাইস করবেন, আজীবন হ্যাপি করবেন, সামান্য একটা স্বার্থে আঘাত লাগলেই সে মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে। এটা দুনিয়ার মানুষের নেচার। কিন্তু আল্লাহ তাআলা সেই সত্তা, সেই জাত যিনি হাজারো নাফরমানি দেখে, হাজারো গুনাহ দেখে, হাজারো অন্যায় দেখে বান্দাকে অন্ধ করে দেয় না, বান্দাকে ন্যাংড়া করে দেয় না, তার রিজিক বন্ধ করে দেয় না, বরং বান্দাকে রিজিকও দেয়, সম্মানও দেয়। কোনো দিন বান্দার সঙ্গে আল্লাহ তাআলা কোনো খারাপ ব্যবহার করেন না, আযাবটা অতি দ্রুত চাপায় দেন না, কারণ তিনি হচ্ছেন রহমান, তিনি সবচেয়ে দয়ালু। বলেন তো সবাই, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, কলিজার টুকরা প্রিয় বোনেরা আমার, মেহেরবানি করে আগে নিজেকে যে কোনো বিষয়ে কাজ করার পূর্বে, যে কোনো বিষয় আল্লাহর পথে ফিরে আসার পূর্বে প্রশ্ন করবেন নিজেকে যে আমি আসলে কাকে খুশি করতে চাই। যদি আমি আল্লাহকে খুশি করতে চাই, আমার কাছে দুনিয়া জাস্ট ডাজন্ট ম্যাটার। কে কি বলল এটা আমার কাছে ম্যাটার করে না। অতএব পর্দা শুরু করতে চাইলে নিয়তটা ক্লিয়ার করেন যে আপনি পর্দাটা কার জন্য করতে চান। কোনো ব্যক্তির জন্য করতে চান, কাউকে খুশি করে করতে চান, নাকি আল্লাহর জন্য করতে চান? যখন আপনার নিয়ত হবে আমি আল্লাহর জন্য করতে চাই, দেখবেন যে আপনার প্রত্যেকটা রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহকে যে ভয় করবে আমি আল্লাহ তার জন্য সব রাস্তা খুলে দিব। সে যে বিপদে পড়ে আছে, বিপদ থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করে বের করে নিয়ে আসব। অতএব আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর স্মরণে পরিবর্তন হতে চান, আল্লাহর জন্য পরিবর্তন হতে চান, আপনাকে প্রত্যেকটা রাস্তা সহজ করবে একজন। বলেন সবাই, তিনি কে? অতএব প্রিয় বোন, আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনি আসলে কার সন্তুষ্টি চান। নাম্বার 2, যেহেতু আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিচ্ছে না, ইসলাম বলে মারামারি করতে যেও না, ঝগড়া করতে যেও না। আগে ফ্যামিলিকে ভালো করে কনভিন্স করা ট্রাই করো, বোঝাও যে মা, আমি পর্দা করে আসলে তোমার সম্মান নষ্ট করতে চাচ্ছি তা না, তোমার বিরুদ্ধে যাচ্ছি তা না। পর্দা তো আল্লাহর বিধান, আমি আল্লাহকে খুশি করার জন্য পর্দা করছি মা। তুমিও মরবা, আমিও মরব, তুমিও মুসলিম, আমিও মুসলিম। মা তুমি করছো না ঠিক আছে, বাট আমাকে করতে দাও। আমি আল্লাহকে ভয় করি, কবরে আমার যেতে হবে, সে ভয়টা আমার অন্তরে গেঁথে গেছে, আমি পর্দা না করে থাকতে পারছি না, আমাকে স্টার্ট করতে দাও। হয়তো আপনার মা আজকে বুঝবে না, কালকে বুঝবে না, বাট আপনি যদি কন্টিনিউয়াসলি ব্যবহারটা সুন্দর করতে পারেন, ওয়েল বিহেভ করতে পারেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলছেন তোমরা উত্তম আচরণ দিয়ে প্রতিহত করো খারাপ ব্যবহারকে, খারাপ চিন্তাকে, খারাপ মানুষকে, শয়তানের ধোঁকাকে। তোমরা যদি প্রতিহত করতে চাও, কোনো মানুষ তোমাকে ভালো কাজ করতে ডিমোটিভেট করছে, তার সঙ্গে তোমরা জবরদস্তি করতে যেও না। তোমার মা তোমাকে বাধা দিচ্ছে, চিল্লাতে যেও না, বাজে ব্যবহার করতে যেও না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো ব্যবহার দিয়ে প্রতিহত করো। মাকে বোঝাও যে মা, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, কিন্তু এটা আল্লাহর বিধান, আমি মানতে বাধ্য, আমাকে করতে হবে। আপনি বোঝানো ট্রাই করেন। একবারে বুঝবে না, সেকেন্ড টাইম বুঝবে, সেকেন্ড টাইম বুঝবে না, থার্ড টাইম বুঝবে, এক সপ্তাহে বুঝবে না, এক মাস পরে বুঝবে। এরকম অনেক মা আছে না যে শুরুর দিকে সাপোর্ট করে না, বাট পরে গিয়ে সাপোর্ট করে। এরকম অনেক বাবা আছে না যে শুরুর দিকে সাপোর্ট করে না, বাট সন্তান যখন ভালো করে তখন গিয়ে সাপোর্ট করে। এরকম বাবা আছে না নাই? তো প্রিয় বোন আমার, সুন্দর ব্যবহার করবেন। আব্বা আম্মার উপরে বাজে ব্যবহার করে পর্দা করতে গেলে পর্দার মানটা আপনি পাবেন না। আগে আপনি বাবা মাকে সুন্দর করে বোঝাবার ট্রাই করেন। নাম্বার 2। নাম্বার 3, যদি আপনি পর্দা স্টার্ট করতে চান, ধীরে ধীরে স্টার্ট করেন। ইটস জাস্ট লাইক যে আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার আপনার নিজের ছবি দেওয়া আছে, অনেক ছবি আপনার ফেসবুকে আপলোড দেওয়া আছে, আপনার টিকটকে আপনার অনেক ভিডিও, অনেক ছবি আপলোড দেওয়া আছে। এখন আপনি যেটা করবেন, বেসিক স্টেপে আপনি অন্তত পক্ষে প্রোফাইল পিকচারটা ডিলিট দিবেন, তারপরের দিন গিয়ে আরও 5টা ছবি ডিলিট দিবেন, তারপরের দিন গিয়ে আরও 10টা ভিডিও ডিলিট দিবেন। আস্তে আস্তে গ্রাজুয়ালি স্টার্ট করবেন। আচ্ছা, পর্দা যখন করবেন
শুরুতে আপনাকে চাপ নিতে হবে তা না, অন্ততপক্ষে বোরকাটা পরেন, হিজাবটা পরেন। আচ্ছা, মুখ খোলা রাখবেন, রাখেন, 1 মাস এমনি চলেন, পরে গিয়ে মুখটাও ঢাকেন, আস্তে আস্তে হাতটা ঢাকেন, আস্তে আস্তে পায়ের মোজা পরেন, তারপরে গিয়ে চোখ ঢাকারও ট্রাই করবেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা এক ধাপে পরিবর্তন হতে চাই, দিন শেষে 1 মাস পরে যেই আগের মতো ছিলাম আগের মতো হয়ে যাই। এটা ঠিক না। আপনি গ্রাজুয়ালি আসেন বাট এস্টাবলিশড হয়ে যান। আপনি আস্তে আস্তে আসেন বাট এখানে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন আপনার জীবন থাকতে আপনি কখনো বেপর্দায় চলবেন না। এটাই ইসলাম শিখিয়েছে। আপনি এটা মানুষ, আপনি চাইলেও 20 বছরের জীবনটাকে ছেড়ে এসে একদিনেই পরিবর্তন করতে পারবেন না। এটা আপনার জীবনটা একদিনে নষ্ট হয় নাই, আপনি একদিনে বেপর্দা হন নাই, আপনার সময় লেগেছে বেপর্দা হতে। পরিবেশ দেখে, বাপ মাকে দেখে, কালচার দেখে, ফ্রেন্ড দেখে, কলেজে গিয়ে আস্তে আস্তে আপনি পর্দার প্রতি গুরুত্ব হারিয়েছেন। তো পর্দার প্রতি গুরুত্ব আনতে হলে, পর্দাশীল হতে হলে আপনাকে ফ্রম দ্য বিগিনিং স্টার্ট করতে হবে। আপনি এক চান্সে সব ডিলিট দিয়ে দিবেন, আল্লাহর ওলি একদিনে হয়ে যাবেন, এটা ইসলাম শেখায় নাই। আপনি গ্রাজুয়ালি কাম ব্যাক করেন, আস্তে আস্তে ফিরে আসেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজে আপনাকে সাহায্য করবে একজন, তিনি কে? অ্যান্ড দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু কাম ব্যাক। এটাই সঠিক পদ্ধতি আসলে। তাহলে 1 নাম্বার, আগে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কার সন্তুষ্টি চান, নিয়তটা ক্লিয়ার করবেন। নাম্বার 2, আব্বা আম্মাকে ভালোভাবে কনভিন্স করবেন। মানে এমন না যে আমাকে পর্দা করতে না দিলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, শুরুতে আচরণ করতে যাবেন না, বোঝাবেন, বারবার বোঝাবেন, আস্তে আস্তে বোঝাবেন, ভালো ব্যবহার করে বোঝাবেন। আর 3 নাম্বার, গ্রাজুয়ালি স্টার্ট করবেন, অর্থাৎ একসঙ্গে সব পরিবর্তন করতে হবে তা নয়, আস্তে আস্তে পরিবর্তন করবেন। 4 নাম্বার, যদি পর্দা শুরু করতে চান, আপনার যেই ফ্রেন্ড সার্কেলের এনভায়রনমেন্টে থাকলে আপনার পর্দার প্রতি অনীহা আসে, তারা আপনাকে ডিমোটিভেট করে, এমন সার্কেলটা আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন আপনার 3টা বান্ধবী আছে, 3টা বান্ধবী বেপর্দা, ওরা যে জাস্ট নিজেরাই বেপর্দা তা নয়, বরং আপনি পর্দা করলে আপনাকে টিটকারি করে, আপনাকে ডিমোটিভেট করে, আপনাকে হুজুরনি বলে টিটকারি করে, আপনাকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করতে চায়। এমন এনভায়রনমেন্ট স্যাক্রিফাইস করতে হবে। আমি জানি তারা আপনার বেস্ট ফ্রেন্ড, কিন্তু যেই ফ্রেন্ড আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় সে আপনার বন্ধু হতে পারে না, এবং যেই বন্ধু আপনাকে আল্লাহর দিকে ডাকে সেই আপনার আসল বন্ধু। অতএব যেই বান্ধবীরা আপনাকে দেখলে বেপর্দা করতে মোটিভেট করে, বেপর্দা হতে মোটিভেট করে, এমন বান্ধবী, এমন সার্কেল, এমন সোসাইটি, as much as you can, you have to try your best to avoid all this environment. যদি এই এনভায়রনমেন্ট আপনার থাকে, যত দ্রুত পারেন এখান থেকে বের হয়ে আসার আপ্রাণ চেষ্টা করতে হবে। কারণ বন্ধু যেমন হয় মানুষ কিন্তু তেমনই হয়। আপনার বন্ধুরা যদি সব বেপর্দা হয়, আপনি একটা সময়কে আবার বেপর্দা হয়ে যেতে পারেন। বরং আপনি যদি পরিবর্তন হয়ে আস্তে আস্তে দূরে হটে যান, নিজেকে আগে এর উপরে প্রতিষ্ঠিত করেন, এরপরে আস্তে আস্তে বান্ধবী থেকে কনভিন্স করেন, হতে পারে আপনার দেখা দেখি আপনার অনেক বান্ধবী আপনার মতো বেপর্দা থেকে পর্দাশীলও হতে পারে, ঠিক কিনা বলেন? অতএব প্রিয় বোন আমার, অবশ্যই আপনি আপনার এনভায়রনমেন্টকে চেঞ্জ করবেন। সর্বশেষ একটি কথা বলি, আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে এই, যদি আপনি দেখেন পর্দা করার জন্য আপনি ইউ হ্যাভ টেকেন অল দ্য স্টেপ, আপনি সব ধাপ ফলো করেছেন, সব কিছু মানার ট্রাই করছেন, বাট পরিবার আপনাকে একের পরে এক বাধা দিতেই আছে, অ্যান্ড ইউ আর কনফিউজড হোয়াট শুড ইউ ডু রাইট নাও। আপনি কি করবেন আপনি বুঝে উঠতে পারছেন না। সেক্ষেত্রে মাথায় রাখবেন, যদি শরীয়তের কোনো আদেশ মানার ক্ষেত্রে আব্বা আম্মা আপনাকে বাধা দেয়, সে আব্বা আম্মার আদেশ মানতে আপনি বাধ্য নন। আল্লাহর কথা শোনাটাই হচ্ছে বান্দার সবার আগের কাজ। আল্লাহ যা বলেছেন তা মানব। শরীয়ত সম্মত যে কাজের আদেশ আমার উপরে আরোপ করা হয়েছে, আমার উপর ইট হ্যাজ বিন মেড অব্লিগেটরি, আমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে, এটা মানার ক্ষেত্রে কোনো বাপ মায়ের আদেশ মানতে আমি বাধ্য নই। এটা মাথায় রেখে পর্দায় স্টার্ট করবেন। তবে বেসিক লেভেলে আগে বলে দিয়েছি, আগে প্রশ্ন করবেন কার সন্তুষ্টি চান, 2 নাম্বার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবেন, 3 নাম্বার আস্তে আস্তে শুরু করবেন, 4 নাম্বার এনভায়রনমেন্ট, সার্কেল, সোসাইটি যেখানে থাকলে পর্দা করা যায় না, ডিমোটিভেট করে, ওখান থেকে বের হওয়ার ট্রাই শুরু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।